বিগত বছরগুলো নেই এবছরও ভারতরত্ন সংঘের প্রাঙ্গণে শারদীয়া উৎসবের আয়োজন করা হয়েছে। ত্রিপুরাবাসীর হৃদয়ে জায়গা করে নেওয়া এবারে ভারতবর্ষের গুজরাট প্রদেশের নর্মদা নদীর তীরে অবস্থিত প্রসিদ্ধ নীলকণ্ঠ ধাম, যা কিনা ভগবান স্বামীনারায়ণ মন্দির হিসাবে পরিচিত। এর উল্লেখযোগ্য কিছু অংশ যেমন 8টি শিব মন্দির, দেবাদিদেব শিবের মূর্তি প্রদর্শন, মন্দিরের ভাস্কর্য, বিহারী রঙিন আলোর রোশনাই, জলের ফোয়ারা ইত্যাদি সংঘের পরিসরে তুলে ধরার প্রয়াস নিয়েছে। এবারে ক্লাবের দুর্গাপুজো কমিটির সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসাবে মনোনীত হয়েছেন যথাক্রমে দীনেশ সরকার, রাজু বর্মন ও প্রণব দেব। ক্লাবের স্থায়ী সম্পদ যেমন লাইট, সাউন্ড সিস্টেম, স্টিলের পালাটন, বৈদ্যুতিক সরঞ্জাম, কাঠ ও বাঁশ বাদে এবারের পুজোর বাজেট আনুমানিক 35 লক্ষ টাকা। প্রতিমা নির্মাণের দায়িত্বে আছেন আগরতলার শিল্পী জয়ন্ত দত্ত। প্যান্ডেল নির্মাণের দায়িত্বে আছেন নবদ্বীপের শিল্পী বিশ্বনাথ মজুমদার। আলোকসজ্জায় রাজ ইলেকট্রিক নবদ্বীপ। এছাড়াও পুজো প্যান্ডেল শুভ উদ্বোধন এবং শারদ স্মরণিকা ছিনাই এর 20তম সংখ্যা উন্মোচিত হবে শুভ পঞ্চমী দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহার হাত ধরে। আপনাদের সাংবাদিক বন্ধুদের বাইরের ভারতরত্ন সংঘের পক্ষ থেকে আগাম শারদীয় শুভেচ্ছা। আপনারা জানেন আজকে শুভ মহালয়া শুভক্ষণে আমরা আজকে ভারতরত্ন সংঘের তরফ থেকে আমাদের এলাকায় দুটো শিশুগৃহ আছে, একটা অন্বেষা চাইল্ড হোম, আরেকটা আছে জওহরলাল নেহরু বালিকা নিবাস। আমরা চিরাচরিত প্রথা ভারতরত্ন সংঘ সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করে। দুর্গাপুজোর সময় আমরা তাদেরকে নতুন বস্ত্র দানের একটা চেষ্টা রাখি। ওইটাই আজকে আমার একটা প্রয়াস নিয়েছি যে ওদেরকে ওদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া। তাছাড়া সবাইকে আমরা আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসীকে আগাম শারদীয় শুভেচ্ছা জানাতে চাই। আমরা ভারতরত্ন সংঘ প্রত্যেক বছরের নেই এবারও আমরা শারদীয় উৎসবের আয়োজন করেছি। আমরা এবার আমাদের ক্লাব প্রাঙ্গণে সুদূর গুজরাটের নীলকণ্ঠ ধামের আদলে আমরা মন্দির করেছি। আমরা আমাদের ভারতরত্ন সংঘের তরফ থেকে সমগ্র ত্রিপুরাবাসীকে আহ্বান রাখবো, জাতি উপজাতি নির্বিশেষে আপনারা আসুন, ভারতরত্ন সংঘে পুজো দেখুন। আমরা প্রস্তুত আছি আপনাদের স্বাগত জানানোর জন্য। আমাদের কি থিম? আপনার বাজেটটা কত? আমাদের বাজেট দেখুন, আমাদের বাজেট ঠিক থাকে না, কারণ আমাদের ক্লাবের অনেক কিছু নিজস্ব অ্যাসেট আছে, যেমন সাউন্ড সিস্টেম, লাইট, স্টিল আছে, কাঠ আছে, এগুলো আমাদের নিজস্ব থাকে। সেই জন্য আমাদের বাজেটটা উপর নিচে হয়। তারপরে একটা বাজেট ধরতে হয়। আমাদের এবার বাজেট হচ্ছে 30 থেকে 35 লক্ষ টাকা। শিল্পীরা কি আগরতলা? আমাদের যে মণ্ডপ সজ্জাটা হচ্ছে, মণ্ডপটা করছে আমাদের নবদ্বীপের মজুমদার ডেকোরেটর, তার সাথে আমাদের স্থানীয় লোকরাও আছে, কারিগররাও আছে। উদ্বোধন হবে পঞ্চমী দিন সন্ধ্যা 6টায়। হ্যাঁ, বিশিষ্ট ব্যক্তি থাকবে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন।